এই প্রচন্ড ঠান্ডার ভিতরে ডাক বাংলোর ধোয়া ওঠা গরম খিচুড়ি এই জিনিসটা খাইতে এতটা পরিমাণ মজা লাগে, আর খিচুড়িটা কিন্তু খুবই মাখো মাখো, যে কারণে খাইতে আরো বেশি ভালো লাগে। সালাম আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আমি আর নীরব ভাই নিয়ে যাচ্ছি ডাক বাংলোতে খিচুড়ি খাইতে। মৈনট ঘাটে বসা ছিলাম, ভাবলাম যে এখন চলো কিছু খেয়ে আসি। পরেও বললো ঠান্ডা তো অনেক পড়ছে, তাহলে চলো আমরা ডাক বাংলো যাই। আমি বললাম হ্যাঁ চল। তো যেই ভাবনা সেই কাজ, আমরা মৈনট ঘাট থেকে উঠে সরাসরি ডাক বাংলো ক্যাফে চলে আসছি খিচুড়ি খাওয়ার জন্য। আর হ্যাঁ, এখন কিন্তু রাত প্রায় 10:30 বাজে, আর আমরা কিন্তু ফোন দিয়ে আসছিলাম, বলছে যে হ্যাঁ খিচুড়ি পাবো, যেই কারণে আসছি। রাত 10:30 বাজলে কি হবে, এখনো কিন্তু মানুষজন আসা যাওয়া করতেছে, যেই কারণে কিন্তু তারা আবারও খিচুড়ি রান্না করতে বসাইছে। আর আমরা আসছি তখন বলতেছে ভাই একটু বসেন, নতুন ডেকে থেকে খান। শুধু যে আমাদের কি লেট করতে বলছে বিষয়টা কিন্তু এমন না, পরে যে আসতেছিল সবাই কি বলতেছিল ভাই একটু লেট করেন, নতুন ডেকে থেকে দিব। লেট করার কথা বলছে দেখে আমি বললাম তাহলে আপাতত আমাদেরকে 2টা হাড়ি ভাঙা চা দেন, আমরা হাড়ি ভাঙা চা খাইতে থাকি। এই সময়ের ভিতরে খিচুড়ি হলে আমাদেরকে বললেন। সো এই যে দেখেন চাটা, আর এখানকার চাটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এখানে অনেকটা পরিমাণ সর ইউজ করে। আর হ্যাঁ, এর আগে একদিন আমি আসছিলাম, চাটা একটু ভালো লাগে নাই তখন, কারণ হচ্ছে তখন নাকি কারিগর অসুস্থ ছিল। তো আজকে আবার ট্রাই করে দেখলাম, না আজকেরটা মোটামুটি ঠিক আছে। তো এর আগে কয়েকজন আমাকে বলছিল ওইখানকার চায়ের টেস্টটা তো একদমই ভালো না। তারপরে মাঝে আমিও গিয়ে একদিন ট্রাই করছি, আসলে ভালো লাগে নাই। তারপরে শুনলাম যে কারিগর নাকি অসুস্থ ছিল, এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর এইদিকে কিন্তু আমার ক্যামেরার উপর যেটি আমার মামু ছিল, নীরব মোল্লা খান। সো তারপরে কিন্তু চাটা খাইতে খাইতে আমাদের খিচুড়িটা চলে আসার। খিচুড়িটা কিন্তু একদম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি, কারণ হচ্ছে নতুন ডেক নামাইছে মাত্রই। জাস্ট বাংলোর খিচুড়িটা একটু দেখেন, কি মাখো মাখো একটা খিচুড়ি। আর এই শীতের ভিতরে এরকম মাখো মাখো খিচুড়ি কারি না খাইতে মন চায় বলেন? তো চলেন খিচুড়িটা একটু ট্রাই করি। আর আমার হচ্ছে এখন ভিডিওটা এডিট করতেছি, এই খিচুড়িটা দেখে এখন আবার খাইতে মন চাইতেছে। এত সুন্দর মাখো মাখো খিচুড়ি, শীতের ভিতরে এই মাখো মাখো খিচুড়িটা যে কি জমে ভাই। এক এক জায়গার খিচুড়ি এক এক রকম টেস্ট। যদি বাংলোর খিচুড়ি টেস্ট করতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডাক বাংলো ক্যাফে। আর এইদিকে খিচুড়ির মাংসটা দেখেন কি পরিমাণ সফট, মানে হাত দিয়ে ধরার সাথে সাথেই কিন্তু মাংসটা খুলে যাইতেছিল। খুব বেশি সফট হয় তাদের এই গরুর মাংসটা, যে কারণে আরো বেশি ভালো লাগে এই জিনিসটা খাইতে। আর সাথে কিন্তু ক্যামেরার পিছনে ভাগনাও খাইতেছিল, বলতেছিল ঠান্ডার ভিতরে এরকম একটা খিচুড়ি যদি একটু হাতের কাছে হইতো তাহলে ভালো হতো। ডাক বাংলো আসা যাওয়ার কি একটু দূর হয়ে যায়। আর হ্যাঁ, আমরা খাওয়া শেষ করতে করতে কিন্তু ডাক বাংলোতে একবার সব লোকজন চলে যায় এবং টেবিল টুবেল সব গুছায় ফেলে, কারণ অলমোস্ট 11টা বেজে গেছে। তো গুছাবে না কি করবে, সবাই এখন চলে যাবে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম লোভনীয় একটা খিচুড়ি খাইতে চাইলে অবশ্যই ডাক বাংলো ক্যাফে চলে আসবেন। আল্লাহ হাফেজ।